আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, পবিত্র মাহে রমজান উপলক্ষে আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ফারজানা জুয়েল। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে একটা খাবার কিন্তু অবশ্যই লাগে, আর সেটা হলো ছোলা ভুনা। আর এই ছোলা ভুনার মধ্যে যদি শাহি ফ্লেভারটা আনা যায় তাহলে কিন্তু ইফতারের মজাটা আরও 3 গুণ বেড়ে যায়। তাই তো আমি আজকে আপনাদের করে দেখাবো শাহি ছোলা ভুনা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই শাহি ছোলা ভুনা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি ছোলা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। সেদ্ধ করা আলু হাত দিয়ে হালকা ম্যাশ করে নিয়েছি 1 কাপ পরিমাণ। সয়াবিন তেল নিয়েছি 1/4 কাপ। পেঁয়াজ পাতলা স্লাইস করে নিয়েছি 1 কাপ পরিমাণ। টমেটো কিউব করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ। আর লাগবে কিছু স্পাইস। এখানে আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, সেই সাথে গরম মশলা পাউডার নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই গরম মশলা পাউডারের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গোটা জিরা নিয়েছি 1 চা চামচ, শুকনো মরিচ নিয়েছি 3টা, তেজপাতা নিয়েছি 2টা, লবণ নিয়েছি 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, পুদিনা পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, কাঁচা মরিচ ফালি করে নিয়েছি 3টা। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে রমজান স্পেশাল শাহি ছোলা ভুনা। তো চলুন গিয়ে দেখে নিই কিভাবে ঝটপট তৈরি করে ফেলছি এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে শাহি ছোলা ভুনা। শাহি ছোলা ভুনা তৈরি করার জন্য প্রথমে আমি ছোলা আর আলুর প্রিপারেশনটা বলে দিচ্ছি। এর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোলা গতকাল রাতেই আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ছোলা সেই সাথে চামড়া সহকারে আলু খুব ভালোভাবে আমি ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ছোলা আর আলুটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু ছোলা বা আলু কোনোটাই সেদ্ধ করার পর কালচে ভাব থাকে না। এখন ছোলা আর আলুটা যেহেতু প্রিপারেশন করা হয়ে গেছে, ছোলা ভুনাটা আমরা করে নেব। এর জন্য প্রথমে চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। এরপর এই তেলের মধ্যে যে 3টা শুকনো মরিচ নিয়েছিলাম সেই মরিচগুলো খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন মরিচটা ভাজা হয়ে গেলে তেল ঝারিয়ে শুকনো মরিচগুলো আমি প্লেটে তুলে নেব। এখন যেই তেলে আমি শুকনো মরিচটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা, সেই সাথে তেজপাতা। এখন গোটা জিরা তেজপাতাটাকেও আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। এখন গোটা জিরা আর তেজপাতাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকেও আমি মশলার সাথে হালকা একটু ভেজে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা একটু নরম করে নেব। এখন পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো থেকে 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। আর বাকি 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি আমরা রেখে দেব পরে ব্যবহারের জন্য। এখন পেঁয়াজ আর টমেটোটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব লবণ, সেই সাথে দিয়ে দেব সবগুলো স্পাইস, আদা এবং রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি করা গরম মশলা। আর ফ্রেন্ডস, এই গরম মশলার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এই মশলার সাথে আমি আরও অ্যাড করে দেব 3টা কাঁচামরিচ ফালি। এখন এই সবগুলো মশলাই খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন সবগুলো মশলাই পেঁয়াজ আর টমেটোর সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পানি। এখন পানির সাথে মশলাগুলো খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ আগে থেকে যে সেদ্ধ করা আলু আমি ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা সেদ্ধ আলু। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আলুটা হাত দিয়ে একটু আধা ভাঙা করে দেবেন। এখন সবগুলো মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব
আবারও 1/4 কাপ পরিমাণ পানি, যেন আলু, পেঁয়াজ সেই সাথে মশলা খুব ভালোভাবে একসাথে কষানো হয়ে যায়। এখন এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আলু এবং মশলাগুলো দেখুন হালকা একটু কষানো হয়ে গেছে। সেই সাথে আলুর পানিটাও কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলিনি, কারণ এই পানির মধ্যেই কিন্তু আমরা ছোলাটাকে ভুনে নেব। এখন এই কষানো আলু এবং মশলার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা, দিয়ে দেব আগে থেকে যে 1/2 কাপ পরিমাণ কিউব করে কাটা টমেটো তুলে রেখেছিলাম, সেই কিউব করে কাটা টমেটো। সবগুলো উপকরণই আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে 10 মিনিটের জন্য। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন চুলার একেবারে লো হিটে। আর আপনি যদি 10 মিনিটের জায়গায় এটা 15 মিনিট জাল করেন তাহলে কিন্তু ছোলার স্বাদটা আরও বেড়ে যাবে। মানে চুলার লো হিটে এটা যতই জাল করবেন ততই কিন্তু এই ছোলা ভুনার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। দেখুন 10 মিনিট পর ছোলাটা কিন্তু একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। এখন এই ছোলার মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সেই সাথে 3টা আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ। এখন এই সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ছোলা ভুনাটা প্লেটে ঢেলে বাকি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচিটা ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইফতারের স্বাদ আরও 3 গুণ বাড়িয়ে দিতে শাহী ছোলা ভুনা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই রমজানে শাহী ছোলা ভুনাটা ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন সব রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।